সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আহারে তাইফবাসী কেমনে পাথর মারলিগা আহারে তাইফবাসী কেমনে পাথর মারলিগা হাজে পাথরের আঘাতে মোর যেই পাথরের আঘাতে মোর বিশ্ব নবীজি জ্ঞান হারায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে বান্দার চেহারার দিকে তাকাবেন না, কলবে সালিমের দিকে তাকাবেন। কলবে সালিম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ্দীন। চিল্লা বলি আল্লাহু আকবার। যারা একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আমরা মনে করি নামাজ পড়া আল্লাহর গোলামি, রোজা করা আল্লাহর গোলামি, হজ করা আল্লাহর গোলামি, যাকাত দেওয়া আল্লাহর গোলামি। কিন্তু আমরা মনে করি জিহাদ করা আল্লাহর গোলামি না, রাষ্ট্র চালানো আল্লাহর গোলামি না। আমরা মনে করি যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই শুধু মনে হয় ইবাদত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে না না, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্নাল জামাআতু ওয়াস সামউ ওয়াত তাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কদরা শিবরিন ফাকাদ খালা রিবাকাতাল ইসলামি من عنقه إلا يراجع من دعا بدعوى الجاهلية فإنه من جثي جهنم قيل يا رسول الله وإن صام وصلى قال إن صام وصلى وزعم أنه مسلم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আগের আলোচনা করেছেন, সেখান থেকে আমি একটু আপনাদের টাচ দিয়ে যাব। রাসূল বলেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্নাল জামাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টি বিষয় আদেশ করেছেন। কয়টি বিষয়? 5টি বিষয় আদেশ করেছেন। 1 নাম্বার হচ্ছে মুসলমানেরা জামাতবদ্ধ থাকবে। 1 নাম্বার হলো মুসলমানেরা তাদের দল থাকবে একটা, সেটা হলো ইসলাম। ওই দলের নাম কি? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 39 বছর পর্যন্ত ইসলামের তিনি মানুষের মাঝে ভালো কাজ করেছেন। মানুষের মাঝ থেকে দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি চেষ্টা করেছেন। কিন্তু এই 17 বছর থেকে নিয়ে 39 বছর পর্যন্ত এই 23টা বছর মানুষের মাঝে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তিনি একটা দল গঠন করেছিলেন। এই দলের নাম হলো হিলফুল ফুজুল। দলের নাম কি? হিলফুল ফুজুল। আমাদের দেশে যেমন জামাত ইসলাম আছে, আওয়ামী লীগ আছে, জাসদ আছে, বিএনপি আছে, ওই সময়ে নানান ধরনের দল ছিল। আমার বিশ্বনবীর দলের নাম ছিল হিলফুল ফুজুল। দলের নাম কি ছিল? হিলফুল ফুজুলের সভাপতি তিনি ছিলেন। এই 17 বছর থেকে 39 বছর পর্যন্ত
তিনি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। এই 23টা বছর মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। মানুষের মাঝে শান্তি আসে নাই, অশান্তি ঘরে ঘরে দাও দাও করে জ্বলছিল। কারণ কি জানেন? কারণ এই 23টা বছর নবীজি মানুষকে ভালো বানাবার জন্য বুঝিয়েছেন, কিন্তু বোঝায় কোনো কাজ হয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 নম্বর বছর বয়সে তিনি চলে গেলেন হীরা পর্বতের গুহায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, ও কাবার মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি যদি আমার সাহায্য না করো আর কেউ সাহায্যকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই বিশ্বনবীর 40 বছর যখন পূরণ হয়ে গেল, 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা পর্বতের গুহায় হেরার জ্যোতি নিয়ে, আলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীজির কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটে মেরে ধরলেন, ধরে বললেন, ও নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। চিল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 5টা আয়াত নাযিল করলেন। 5টা আয়াত নাযিল করার পরে নবীকে বলেন, ও নবীজি এতদিন আপনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করছেন তন্ত্র মন্ত্র দিয়া, নেতা অমুক নেতা তমুক নেতা ছাতা মাতা আছে নাই, ওই নেতার কথা মানুষের কাছে প্রচার করেছেন। আজকে থেকে দুনিয়ার কোন নেতা নয়, আজকে থেকে আপনি তাবলীগ করবেন, মানুষের মাঝে দাওয়াতি কাজ করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। আমি আল্লাহ পাকের কোরআন আপনার কাছে যা নাযিল করেছি, এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আলোচনা কি বুঝতেছেন? বুঝতেছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী এই দুনিয়ায় মানুষ শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে, রসইতে ইঁদুর, ইঁদুর ছাড়া ভয়ে মরে। এই সমস্ত শিক্ষা নীতি বাদ দিয়া বাচ্চারা স্কুলে গিয়া পড়বে, বাচ্চারা স্কুলে গিয়া পড়বে বিসমিল্লাহির রহমান। আমাদের আগেকার স্কুলে ক্লাসের ভিতরে দেখতাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এখন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাওয়া যায় না। এখন বিভিন্ন পদ্য গদ্য কোন জায়গার কোন গল্প সেটা দিয়া ভরে রাখছে। কথা কন। আল্লাহর নবীর সময় এইরকম অবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী আপনি কালেমার দাওয়াতগুলো পৌঁছে দিবেন। কালেমার দাওয়াত কি? আজকে কালেমার দাওয়াত যদি মানুষের কাছে দিতে যায় তাহলে ওই মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে। কালেমার দাওয়াত হলো মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। আমার নবী প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিলেন, ও মানুষেরা আজকে থেকে তোমরা যদি আল্লাহর নাম মানো, আল্লাহকে যদি মেনে নাও, কোরআন যদি সংবিধান বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনে শান্তি দান করে দেবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াতগুলো পৌঁছে দিলেন, এবার আমার নবীকে বলা হলো, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। মুহাম্মদ তো এতদিন ভালো ছিল। বিশ্বনবী নবী হওয়ার আগে 23 বছর না, এই নবী 39 বছর পর্যন্ত মক্কায় যে কাটালেন,
এই 39 বছর পর্যন্ত আল আমিন ছিলেন, মুহাম্মদ বলে ডাকতেন। কিন্তু যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর এখন কেউ আল আমিন বলে ডাকে না, এখন আমার নবীকে বলে পাগল। কি বলেন? পাগল বলেন। আমার নবী যখন পাগল বলা হয়, পাগলের কাছে মানুষ যায়, পাগল দেখার জন্য যায়। একবার হজের সময় চতুর্দিকে লোক লাগাইয়া দেওয়া হলো, মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। মুহাম্মাদের কাছে যদি কেউ যায়, সেই ইসলাম গ্রহণ করে। চতুর্পাশে প্রায় 300 লোক লাগায়া আমার নবীকে বলা হলো পাগল। ওই ঘরের ভিতরে একটা পাগল থাকে, ওই ঘরে কিন্তু যায় না। ওই ঘরের ভিতরে যদি যাও, এমন পাগল, ভয়ঙ্কর পাগল, তোমাদেরকে কামড় দেবে, তোমাদের জীবন নাশ করে দেবে। এবার মক্কায় যারা আসে তারাই মনে মনে চিন্তা করে, কতবার হজ করতে আসলাম, কিন্তু এমন পাগলের কথা তো শুনলাম না। আল্লাহর নবীর একজন সাহাবী, তখনও তিনি মুসলমান হন নাই, রাতের আধারে মনে মনে চিন্তা করে, কপালে যা আছে তাই হবে, কিন্তু আজকে পাগলের সাথে দেখা করব, ওই পাগলটাকে আজকে একটু দেখবে, একটা নজর দেখব। এবার পাগলকে দেখার জন্য যত জায়গায় যায় ততবার বাধার সম্মুখীন হয়। বলে মক্কার সব জায়গায় ঘোরা যাবে, কিন্তু ওই ঘরের সাথে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ওই ঘরের ভিতরে কাউকে যেতে দেওয়া হবে না। ওই লোকটা রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আরে ওই ঘরের ভিতরে কেমন পাগল, পাগল এখন দেখতে পারলাম না। এইবার যদি পাগল না দেখে তাহলে হজ করার স্বার্থ মিটবে না, হজ তো পূর্ণ হবে না, পাগল দেখাই লাগবে। এবার রাত্র যখন গভীর হয়, রাত্রে ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, বয়স মাত্র 12 কি 13 বছর হবে। বলে, বাবারে তুমি কে, কোথায় যাও? বলে, আমি তো ওই ঘরের দিকে যাই। কয়, আমার তো মন চায় ওই ঘরের দিকে যাওয়ার জন্য। কয়, ঠিক আছে, আপনি আমার পিছে পিছে আসেন। এবার যখন পিছে পিছে যায়, পিছে যাওয়ার পরে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর ঘরের সামনে চলে গেলেন। হুজুর নাই করুন, আচ্ছা আচ্ছা, একটু তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ঘর থেকে সুন্দর একটি আলো, প্রস্ফুটিত আলো, এমন আলো চোখের ভিতরে লাগলো। লাগার পরে ওই লোকটা বলতে চায়, আমি এটা কি দেখলাম, জীবনে এমন সুন্দর আলো দেখি নাই। এটা কোন সাধারণ লোকের চেহারা হতে পারে না, এটা অবশ্যই সেই মানুষ, যেই মানুষটা আমি আর খুঁজছিলাম। আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন, নবী ওই লোকটার দিকে তাকিয়ে আছে। নবী বলে, বাবারে তোমার নামটা কি, তুমি আমার দিকে তাকিয়ে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই গিফার গোত্রের লোক, অনেক দূর থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, আর আকাশের দিকে তাকাই, আকাশের দিকে একবার তাকাই, আর একবার আপনার দিকে তাকাই। তাকায় তাকায় দেখি আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার বিশ্ব নবী সুন্দর, তাকায় তাকায় দেখতেছি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আবু যর, কি দেখো আমার দিকে তাকায়া? হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা পাগল বলেছে, আপনাকে যারা পাগল বলে আখ্যায়িত করেছে, নবী গো আপনি পাগল নন, আপনি আল্লাহর নবী। আমার কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাকি জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আপনার কদমে আমার জীবনটাকে ঢেলে দিলাম। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, হযরতে আবু যর গিফারি,
हजरत बूज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহ নবী বলেন হযরত আবু যর গিফারি, তুমি কি তোমার ঘর বানাইবা না? তুমি কি তোমার বাড়ি বানাইবা না? হযরত আবু যর গিফারি বলেন, নবী গো, যতদিন পর্যন্ত মদিনার জমিনে থাকবো, যতদিন পর্যন্ত মক্কার জমিনে থাকবো, ততদিন পর্যন্ত আমি আমার ঘর বানাইব না। আমি আবু যর গিফারি আপনার খিদমতে সারা জীবন আমার জীবনটাকে বিলায়া দিলাম। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তিনটা বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে রে বাবা। এই 3টা বছর আমার নবীকে ভালো কোনো খাবার দেওয়া হয় নাই। খাবারগুলো যখন ফুরায় গেছে, বাবলা গাছের ডালগুলো, বাবলা গাছের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পানির ভিতরে ভিজায়া সেগুলো পানির রসগুলো আমার নবী খেয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। এই রকম করে করে যখন গাছের বাকলাগুলো ফুরায় গেল, ফুরায় যাওয়ার পর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন গাছের বাকল ফুরায় গেছে, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে, আমার নবীর সঙ্গে যারাই দেখা করতে গিয়েছে তাদের সাথে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বলে, ও সাহাবীরা রে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون جل الله أكبر نبي الإسلام يا رسول الله মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। যেখানে আল্লাহর নাম নেই, যেখানে রাসূলের নাম নেই, সেখানেই মারে, সেখানেই পিটায়। রাসূল গো কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ও নবীজি জানায়া দেন, সুম্মাস্তাকামু, যারা এর ভিতরে ধৈর্য ধারণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে ফেরেশতা নাযিল করে দিবে। আল্লাহ তাখাফু, বান্দার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, বান্দার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ ঝাড়ে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝাড়ে দরুদে আপনার, দয়া করে পিলাইবেন, দয়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা মৌতের তোফান আসবে গো যেদিন নবী গো আমরার, মৌতের তোফান আসবে গো যেদিন নবী গো আমরার,
দয়া করে দেখা দিবেন, দয়া করে দেখা দিবেন হাবিব আমার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। আমার প্রিয় বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীজি জেল খাটতে খাটতে শরীরটা চিকন হয়ে গেছে, শরীরের ভিতরে কোনো মাংস নাই। আহারে কি কঠিন নির্যাতন, জুলুম, অত্যাচার। আমার নবী বলে না না, মক্কায় থাকবো না, মক্কায় থাকার যাবে না। আমার নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দান থেকে মার খেয়ে অস্থির হয়ে গেলেন। তায়েফের বেঈমানেরা, কাফেরেরা নবীর শরীরের ভিতরে পাথর মেরে মেরে শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। ও বাচ্চারা, নবজন্মে আমার নবী আমার বলে মক্কায় আমারে মারে, তায়েফের ময়দানে আমারে মারে। ও আল্লাহ, তুমি না আমারে আলামিন বানায় পাঠাইছো, তুমি না আমার বিশ্ব নবী বানায় পাঠাইছো। নবী গো, তোমার দিনের দাওয়াত দেওয়ার কারণে যদি মার খেতে হয়, ও নবী, ও আল্লাহ, যদি মার খেতে হয়, আল্লাহ তোমার দিনের দাওয়াত দিয়ে মার খাবো, কিন্তু ইসলামের পথ থেকে এক চলো সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ কোন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজে খুঁজে হয় না। আরে নবী গেল কোথায়, নবী গেল কোথায়? নবী যদি আবার মক্কায় চলে আসে, আবার নবীকে আবার মারবে। বাজারে নবীকে হযরত আবু বকর খুঁজতে খুঁজতে নবীকে পেয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার অবস্থা ভালো না, চলেন। আমার নবী বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর চলো যাই, একটু মরুভূমির দিকে চলে যাই। মরুভূমির দিকে চলে গেলেন। পেটের ভিতরে কোনো খাবার নাই, গোসল নাই, কিচ্ছু নাই। এক রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল রে, এ রাখাল, তোর বরকি থেকে আমার একটু দুধ দিবিনি? রাখাল বলে, আমার মালিকের অনুমতি ছাড়া আমি কোনো দুধ দিতে পারবো না। আমার নবী বলেন, ছোট্ট একটা ছাগি নিয়ে আয়। ছোট্ট একটা ছাগি নিয়ে আসার পরে আমার নবী যখন ওই ছোট্ট ছাগির উলানের ভিতরে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছাগিটার উলানটা ভরে দুধ দিয়ে দিয়েছে। আমার নবী নিজে খায়, রাখাল তাকে দেখে ছোট্ট ছাগির উলান থেকে দুধ বের হয়। আর এটা আবার কেমন মানুষ? এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। নবী গো, ও নবীজি, আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। টিকে লাগবে আপনাদের, সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার প্রিয় বাবজিরা, আমার বন্ধুরা, আমার নবী বিশ্ব নবী আবু বকরকে ডাক দিল, আবু বকর, মক্কার অবস্থা ভালো না রে। এই আবু বকর, মদিনায় চলে যাব, যাবি নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বলবেন তখনই মদিনায় চলে যাব। ওগো নবী, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। আমার নবী মক্কার জমিনে 10 বছর থেকেছেন। এই 10টা বছরে ঠিক মতো ইবাদত করতে পারে নাই, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারে না, একটা মসজিদও বানাইতে পারে নাই। আমার নবী যখন মক্কা থেকে মদিনার দিকে চলে যায়, মদিনার দিকে যাওয়ার সময় উঠে পড়তেছেন কেন বাবা? কি সমস্যা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা ছেড়ে দেই।
আপনারা যদি এরকম ওঠেন তাহলে ছেড়ে দেবে আলোচনা, একটু কষ্ট করে বসতে হবে, পারবেন না ইনশাল্লাহ? আপনাদের এলাকায় প্রতিদিন আসবো আমি, ডেকে আনতে পারবেন? দাওয়াত দিয়ে আনতে পারবেন? দাওয়াত দিয়ে আনতে পারবেন না? প্রিয় ভাইরা, আল্লাহর নবী আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, মক্কার জমিনে 10 বছর থেকেছি, একটা মসজিদ বানাইতে পারি নাই। আবু বকর, মনে বড় আশা, একটা মসজিদ বানাবো। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে তো কেউ নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? আমরা 2 জন, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই মুহূর্তে আমাদের সাথে যদি কেউ না থাকে, একজন আছে, তিনি কে? আরেকটু আসতে কোন কে? আমার বাপজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন সামনের দিকে আগায়, যাইতে যাইতে যখন মদিনার উপকণ্ঠে পৌঁছে যায়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা লাফালাফি করে খেলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে সালাম জানায়। আমার নবী বলেন, আবু বকর, কষ্টের দিন শেষ হয়ে গেছে রে। আবু বকর, আজকে থেকে মনে করো সুখের দিন এসে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন পৌঁছালেন, যেই জায়গায় নবীজি আশ্রয় নিলেন, জায়গার নাম হচ্ছে কুবা। জায়গাটার নাম কি? এই কুবা নামক জায়গার ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে বাজার